আসসালামু আলাইকুম। কেমন আছেন বোনেরা? আজকে আমি আপনাদেরকে 3টি কাজের কথা বলবো, যা করলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। কথা না বাড়িয়ে শুরু করি। 1 নম্বরে হচ্ছে নামাজ পড়া। আপনি নিয়মিত নামাজ পড়বেন। যে ব্যক্তি নামাজ হেফাজত করে, ওয়াক্তের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে তা আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে 9টি জিনিস দ্বারা তাকে সাহায্য করে। আল্লাহ স্বয়ং তাকে মহব্বত করেন, তাকে সুস্থতা দান করেন, ফেরেশতারা তাকে হেফাজত করেন, তার ঘরে বরকত দান করেন, তার চেহারা জ্যোতি বিরাজ করে, তার অন্তরে কোমলতা দান করেন। সে ফুলসিরাতের উপর দিয়ে বিজলির মতো পার হয়ে যেতে পারবে। দোজখ থেকে মুক্তি দেওয়া হবে। এই সমস্ত লোকদের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য লাভ করবে। কিয়ামতের দিন না তাদের কোনো ভয়ভীতি থাকবে, না তারা কোনোরূপ চিন্তাযুক্ত হবে। এক হাদিসে বর্ণিত আছে, ঘরে নামাজ পড়া নূর স্বরূপ। নামাজের দ্বারা আপন ঘরকে আলোকিত করে। আরেকটি হাদিসে আছে, কিয়ামতের দিন আমার উম্মত অজু ও সিজদার দরুন জ্যোতির্ময় হাত পা ও চেহারার অধিকারী হবে। এ বৈশিষ্ট্যর জন্যই তাদেরকে অন্যান্য উম্মত হতে চিনে নেওয়া যাবে। যখন আসমান হতে কোনো বালা মুসিবত নাজিল হয়, তখন মসজিদ আবাদকারীদের উপর হতে তা সরিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা সিজদার চিহ্নসমূহকে দোজখের জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ যদিও কোনো বদ আমলের কারণে দোজখে প্রবেশ করে, তথাপিও সিজদার চিহ্ন বৈশিষ্ট্য স্থানগুলির উপরে দোজখের আগুন কোনো রূপ ক্রিয়া করবে না। নামাজ শয়তানের মুখকে কালো করে দেয় এবং সদকা তার কোমর ভেঙে দেয়। আরও বলা হয়েছে, নামাজ শেফা স্বরূপ। এ সম্পর্কে অন্যত্র এক ঘটনা বর্ণিত আছে। একবার এক সাহাবী পেটের ব্যথায় শোয়া ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে, তোমার কি পেটে ব্যথা? তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠে নামাজ পড়ো, নামাজ শেফা আছে। তাহলে বুঝলেন বোনেরা, এই নামাজের গুরুত্ব অনেক, তাই নামাজ কখনো ছেড়ে দেব না। 2 নম্বর হলো রোজা রাখা। রোজা রাখার গুরুত্ব অনেক। এখানে বলা হয়েছে, রমজানের রোজা হলো গুনাহ মাফ করবার, আত্মশুদ্ধি লাভের, দেহ মনের পবিত্রতা অর্জনের, সবার উপরে আল্লাহ পাকের নৈকট্য ও সান্নিধ্য লাভের এক অতি বাস্তব ও কার্যকরী পন্থা। পরকালীন চিরস্থায়ী জিন্দেগির চরম সাফল্য লাভের এটি একটি সুবর্ণ সুযোগ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের প্রত্যেক দিন ওই রাতে দোজখের বন্দীদের মুক্তি দেওয়া হয়, আর প্রত্যেক মুসলমানদের একটি দোয়া অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। অতএব রোজা রাখার হেফাজত করতে হবে। মিথ্যা কথা, পরনিন্দা প্রভৃতির পাপচার থেকে দূরে থাকতে হবে। শুধু এভাবেই রোজা শান্তিমূলক ও কল্যাণের কারণ হতে পারে। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করা। প্রত্যেক নারীর উচিত লজ্জা স্থানের হেফাজত করা। এই 3 কাজ করলে সহজে একজন নারী জান্নাতে যেতে পারবে। দেখেন বোনেরা, আমাদের নারীদের জন্য আল্লাহ জান্নাত কত সহজ করে দিয়েছেন, আর আমরা কিছু নারীরা আছি, তারা আধুনিকের নামে নিজের জীবন কঠিন করে ফেলেছি। তাই বোনেরা, সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা সঠিক পথে চলে আসি। আল্লাহ সকল নারীদের প্রতি রহমত দান করুন, আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।